আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, লাউ কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে লবণ, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, দু টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল, আর আদা চামচ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম আর ডেকে দিব ভালো করে কষানোর জন্য। ডেকে দিলাম, ভালো করে আমি কষিয়ে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখব। প্রায় সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা মিক্সড করার জন্য আমি আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো আবারও কষানো হবে লাউ। 5 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখব। লাউ আর মাংসটা প্রায় একসাথে মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। আমি পানি অল্প পরিমাণ ব্যবহার করব, কারণ মাংসটা তরকারিটা আমার মাখা মাখা থাকবে। আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমি এরকমই পানি রাখবো। এখন আমি আবার ডেকে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখলাম আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, সুন্দর একটা রং হয়েছে। এর মধ্যে আমি কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এজন্য আমি সবসময় তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা অফ করে দেব।
হয়ে গেল সুন্দর একটি রেসিপি, লাউ দিয়ে মুরগির মাংস। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।